যেভাবে বসেছিল সেভাবেই থাকলো, শুধু আর প্রাণটা নেই। ছোট ছোট শিশুগুলো কেউ বই হাতে, কেউ লিখতে ব্যস্ত, আবার কেউ বেঞ্চে হেলান দিয়ে ক্লাস শুনছিল, কেউ হয়তো বন্ধুকে খোঁচাচ্ছিল। মুহূর্তেই সব শেষ। একটি বিশাল শব্দ, এরপর ধোঁয়া, আগুন, চিৎকার আর নিস্তব্ধতা। ক্লাসরুমগুলোতে ঢুকে যখন পাইপ দিয়ে ফায়ার সার্ভিসের লোকজন পানি দিচ্ছিল, ওরা ঠিক যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে। কিন্তু ওদের আর কোনো নড়াচড়া নেই। কারো হাতে এখনো খোলা বই, কারো চোখ কেবল বিস্ময়ে স্থির, যেন বুঝেই উঠতে পারেনি কি ঘটল। আহা, নিমিষেই সব শেষ। শরীরগুলো আর শরীর নেই, কয়লায় রূপ নিয়েছে। ছোট ছোট ব্যাগ, রঙিন পানির বোতল, পেন্সিল বক্স, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা ছোট্ট জুতা পড়ে গিয়ে এক পাশে, আরেকটি মাটির নিচে চাপা। কেউ জানালার দিকে ছুটে গিয়েছিল বাঁচার আশায়, কেউ হয়তো বন্ধুর হাত ধরেছিল শেষ মুহূর্তে। তাদের কষ্ট কেমন ছিল, কেমনটা অনুভব হয়েছিল, বাবা মায়ের বুকে মুখ লুকানোর জন্য কেমনটাই ছটফট করেছিল ওরা। একটা শিশু যখন আগুনের গরমে ছটফট করে, যখন নিঃশ্বাস নিতে গিয়ে ধোঁয়ায় দম আটকে আসে, তখন সেই কয়েক সেকেন্ডের মৃত্যু কতটা ভয়াবহ তা কেবল ভাবলেই বুকের ভেতর মোচড় দেয়। সামান্য একটু গরম আমাদের কেমন যন্ত্রণা দেয়, আর বিমানের ওই 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াসের তাপ, ইস, কতটা কষ্ট পেয়েছে বাচ্চাগুলো। তাদের শিক্ষকরা, আয়া বুয়ারা, তাদের কান্না কেউ শোনেনি, তাদের ডাক কেউ শুনতে পায়নি, তাদের রক্ষা করার মতো কেউ ছিল না। অথচ তারা ছিল সবচেয়ে নিরাপদ জায়গা, স্কুল, ক্লাসরুমে। আজ আমাদের উচিত শুধু চোখের পানি ফেলাই নয়, উচিত প্রশ্ন করা, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের সন্তানরা কোথায় নিরাপদ? কেন স্কুলের পাশেই এমন ঝুঁকিপূর্ণ রুট? স্কুল কর্তৃপক্ষকে বাধা দেবার পরেও কেন এমন জায়গায় স্কুল করতে হলো? কেন এখনো আমরা শিশুদের নিরাপত্তাকে সবচেয়ে বড় গুরুত্ব দেই না? ওরা যে আমাদের ভবিষ্যৎ, সেটাকে আমরা বুঝি না? নাকি রাজারা কেবল রাজাদের কাজেই ব্যস্ত, প্রজারা একটা প্লে কার্ড মাত্র? এর দায়ভার কারা নেবে?